ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা সানডে ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। 1 উইক অফ হ্যাপিনেস। এই একটা সপ্তাহ আমি প্রচণ্ড সুস্থ আছি। দুধ চা না খেয়ে, লিকের চা খেয়ে আমার শরীরে কোনো ভারী ভাব, ব্যথা, যন্ত্রণা, মানে আমি যে কি নরক যন্ত্রণা ভোগ করেছি লাস্ট 1 মান্থ, সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। ইটস ফার্স্ট ডে অফ ডিসেম্বর আর আমি ভীষণ 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 ভালো আছি। এখন বাজে 7:35 আর একটু পরেই সৌর্যের জন্য নিউলি অ্যাপয়েন্টেড একজন হোম টিউটার আসবেন। উনি সৌর্যকে পড়াবেন। এই সকাল 8টা বা 8:30টার মধ্যেই চলে আসবেন। সৌর্য ইউজুয়ালি সানডেতে ওঠে 9:30, 10টা, 10:30। উনি সৌর্যকে পড়াবেন। এই সকাল 8টা বা 8:30টার মধ্যেই চলে আসবেন। সৌর্য ইউজুয়ালি সানডেতে ওঠে 9:30, 10টা, 10:30। সেখানে আজকে ওকে আমি 7টায় তুলেছি। তুলে চোখ মুখটা একটু সাপটে দিয়ে ফোনটা দিয়ে বসিয়েছি যাতে ওর ঘুমটা একদম ভেঙে যায়। কারণ ওর কাছে ব্যাপারটা অনেকটাই আগে উঠেছে, ও 3 ঘন্টা আগে। তো ঘুমটা ভালো করে ভেঙে যাক, তাহলে ও প্রপার রেসপন্ড করতে পারবে। আর খুব ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডাটা হাওয়া দিচ্ছে, লাগলে আমার গলার কন্ডিশন আবার খারাপ হয়ে যাবে। তো এখন আমি নিচে ওয়েট করছি, উনি এসে গেলে ওনার জিম্মায় সৌর্যকে দিয়ে তারপর আমি কাজগুলো সারতে শুরু করবো। আমি ইচ্ছে করেই এইরকম একটা টাইমিং নিয়েছি, কারণ ও সৌর্যের আমার দুজনেরই মর্নিংয়ে ওঠাটা খুব খুব জরুরি। তো চলো আজকে একটা মিষ্টি ব্লগ শুরু করতে চলেছি। সাথে থেকো, পাশে থেকো, অনেক অনেক লাইক করো, কমেন্ট করো, সাপোর্ট করো। তোমাদের ভরসাতে এত দূর আসা, আরও অনেক দূর যাওয়ার ইচ্ছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। तू ही ने मेरी जिंदगी खराब कर दी, तू ही ने मेरी जिंदगी খারাপ করে দি। কিন্তু মজা হয়েছে। সৌর্য মাঝে মধ্যেই মা তুমি কোথায়, বাবা তুমি কোথায়, মা আমার বাবাকে দেখতে মন করছে, এই সমস্ত করছে। কিন্তু ওর ম্যাম এসে গেছেন, উনি লেখাচ্ছেন। কখটা পুরো লিখেছে, ক থেকে চন্দ্রবিন্দু। এখন 1 থেকে 100 লিখছে, মানে ম্যাম কন্ডিশনটা দেখছেন যে ও কেমন পারে। এখানে ম্যামের জন্য দুধ চা বসিয়েছি। আমার কিন্তু এই যে দুধ চা বসিয়েছি, আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। মানে আমার মনে হচ্ছে না যে ইস আমি খেতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে থ্যাঙ্কস গড আমি ভালো আছি। এটাই সব থেকে বড় ফিলিং। সর আলাদা করে রেখেছি শীতের স্পেশাল প্যাম্পার করার জন্য সৌর্যকে। মানে আমিও মাখবো একটু এই দুধের সরের সাথে একটু হলুদ আর একটু মানে যেটা ফলে একটু ঘি, এক ফোঁটা হ্যাঁ দিয়ে আমি ওকে ম্যাসাজ করি। এটা ওর ছোট্টবেলা থেকে এটা হয়, শীতকালে 1-2 বার তো হয়ই। মানে পুরো শীতকালে না, মাসে 1-2 বার করে। উইকলি অত নিয়ম করে হয় না, বাট হয় এটা। তাই ভাবছি পেপার লেট। বর্তমান ঢুকেছে 9টা 10-এ, তাই জন্য বর্তমান না নিয়ে বেরোতেও পারছেন না। এদিকে মিস্টার বিশ্বাস বলছেন পেপার দিতে ভুলে গেল না কি। এ নাও তোমার পেপার। বর্তমান 9টা 10-এ ঢুকেছে। মিস্টার বিশ্বাস মাছ এনেছেন, দেখো হৃদয় হরণকারী মাছ। আমার ভালোবাসার দুটো জিনিস ছিল, একটা মাছ, একটা দুধ চা। দুধ চা যেহেতু বাতিল হয়ে গেছে, মিস্টার বিশ্বাস মাছের বাহার লাগিয়ে দিয়েছেন। পাবদা এনেছেন, ভোলা এনেছেন, রুই এনেছেন। আজকে হচ্ছে পাবদা। সৌর্যর পড়া হয়ে গেলে তারপরে আমরা সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করব। বেচারা একেবারে অধৈর্য হয়ে গেছে, পুরো ক খ লিখেছে, অবা লিখেছে, 1 থেকে 100 অবধি লিখেছে। আবার এদিকে এখন কার্সিভ রাইটিংয়ের প্র্যাকটিস হচ্ছে। মানে কার্সিভ রাইটিং তো জানে না, তো একটু শেখানোর চেষ্টা চলছে। তো অনেকটা ধৈর্যের ব্যাপার, সেই জন্য ওই সময়টার মধ্যে আমরা আর ব্রেকফাস্ট করছি না, একসাথে ব্রেকফাস্ট করব। মাছটা তুলে দিয়ে আসি ফ্রিজে। আরেকটা বক্সের মধ্যে এই যে রুই মাছটা আছে, এটা ঢোকাবো। সবার এখন বাজারের ব্যাগ থেকে একটা জিনিসই উকি মারছে, সেটা হচ্ছে পেঁয়াজ কলি। চলো টিফিন দিয়ে দিই, সৌর্যের ম্যাম চলে গেছে। হচ্ছে আমাদের রবিবারের টিফিন। এইটা হচ্ছে সৌর্যর আর মিস্টার বিশ্বাসের, আর আমার আর সৌম্যর আলাদা আছে।
আমরা এত ভদ্রসভ্যভাবে ওই বাটিতে খাই না। আমাদের হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার, আর এর আমি সৌমুর নিয়ে গেছে। সৌমুর আকাশে অনলাইন ক্লাস চলছে, প্লাস তার সাথে হচ্ছে ওই খাওয়া দাওয়া চলছে। এটা কে দিল? আমার কাছ থেকে ভালোই নিচ্ছিস। এটা স্পিনার। ও এইটাকে কি বলে বলতো? লাট্টু। ওকে, বাবা ভালোই তো চালাতে শিখেছিস। অটোমেটিক রুক যায় না, অটোমেটিক থেমে যায়। ওকে, ও মাই গুডনেস, দারুণ তো। তুমি তো বেশ ভালোই পারো। এটাতে লাইট জ্বলে না নাকি? এইটাতে লাইট জ্বলে। মিস্টারকে কেমন লাগলো? বকে নাকি? তার মানে বকে না। দেখালে না একদম অবাক হয়ে যাবেন। এই যে রোদ অলরেডি মরে এসেছে। এখন ভালো মতো মানে 11টা বাজলো জাস্ট। এতেই আমি রান্নাঘরে ঢুকিনি, একেবারে মরা মরা রোদ্দুর হয়ে গেছে। শীতকালের বেলার সঙ্গে না মানে দৌড়ে পারা যায় না। ওই জন্যেই শীতকালে সকালবেলার দিকে বা প্রত্যেক দিনই সকালবেলার দিকে টিউশনটা রাখার চেষ্টা করছি। তো রান্নাঘরের দিকে যাই। আলু পেঁয়াজ কলি ভাজা আর গাজর দিয়ে মুসুর ডাল। মিস্টার বিশ্বাসকে আবার একটা ভিডিওর ভয়েস ওভার দিয়ে দিতে হলো, ওই জন্য একটু দেরি হলো। ততক্ষণ ও আলু পেঁয়াজটা ভাজছিল, নইলে আমি ক্যামেরা করতাম। মাছটা ঢুকিয়ে রাখলাম। চলো, আরেকটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে গাজর আর মূলো মিশিয়ে ঘন্ট করব। এই যে এই হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, এই হচ্ছে ডাল। দেখো তো হাতটা কেমন কেটে গেল, উটকো ঝামেলা। আমি এটা ফিট করতে গিয়ে এখানে দেখো একটা ক্র্যাক হয়েছে টাইলে, দেখতে পাচ্ছ? এই যে এই টাইলের এই ক্র্যাকটা দেখতে গিয়ে হাতটা গেল কেটে। কি উটকো ঝামেলা পাকে দেখো তো। এই রবিবার না অ্যাক্সিডেন্ট প্রোন বার, ভগবান জানে। বউয়ের হাত কেটে গেলে কি করতে হয় জানো? নিজের জামার থেকে পিস ছিঁড়ে সেইখানে লাগাতে হয়, বুঝেছ? তারপরে ওখানটা নিয়ে ডাক্তার কাছে দৌড়তে হয়। খবরগুলো সব একটু আগে গিয়ে মেলে দিয়েছি, তাই দেখতে এলাম রোদের কন্ডিশন কেমন। আজকে আমার অলরেডি এখন বাজে 11:30, 11:45। এখন আমার রান্না শেষ। অনেক কিছু রান্না করেছি, বাট তাও রান্নাবান্না শেষ। পুরো ছাদ আজকে আমার ভর্তি। শুধু আমার কেন, মানে সব বাড়িতেই ভর্তি। এই যে সব বাড়িতেই এই অবস্থা। কালকে বৃষ্টি হয়েছে না, ওই জন্য সব ভর্তি। এখানে জামা কাপড় সব মেলে দিয়ে সব শুকিয়েও গেছে। দেখি, হ্যাঁ এইগুলো তো শুকাবেই। মেন তো অসুবিধা হচ্ছে এইটা নিয়ে। ও এটাও শুকিয়ে গেছে, এটাও শুকিয়ে গেছে। এই সাবাস, সবই শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে আবার চিন্তা কী বলেন তো, ভাঁজটা কে করবে? যাই হোক, এই যে এটা কী সুন্দর জবা ফুটেছে। এই যে নিচের দিকে তো আমি প্রথমে খেয়াল করিনি, তাও দেখছি না তো এটা তো মিলি নয়, এটা তো জবা। ফুল ফুটলে মনটা আনন্দে ভরে যায়। সূর্যকে কিন্তু আজকে আর পড়তে বসাবো না। বেচারি সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমের নেশা কাটতে না, এই যে ব্যান্ডেড লাগিয়েছি, ঘুমের নেশা কাটতে না কাটতেই পড়াশুনো করে নিয়েছে। কালকে মানে কালকে থেকে তো আবার মানে সোমবার একটা অফিসিয়াল ডে, কালকে থেকে আবার পড়াশুনো স্টার্ট, মানে স্কুল যাওয়া সব কিছুই স্টার্ট। সৌর্যদের নেই, সৌর্যদের আবার 5 তারিখে আছে জিকে ওরাল এক্সাম, এমনিতে আর কিছু নেই। আর সৌম্যদের 5 তারিখ থেকেই ইউনিট টেস্ট 2। কালকে বলতে গিয়ে মানে গোলাচ্ছিল না যে হাফ ইয়ারলি না, ওদের ইউনিট টেস্ট 1 হয় হাফ ইয়ারলির আগে, আর তারপরে হাফ ইয়ারলি, তারপর ইউনিট টেস্ট 2, তারপরে হচ্ছে অ্যানুয়াল। এখন ওই অনলাইনে ক্লাস করছে। আমি এসে দেখি ঝিমাচ্ছে। বাড়িতে বসে ক্লাস করলে এরকম ঝিমায়। আজকে যেতে পারতো, অনায়াসে গেল না। মিস্টার বিশ্বাসকে বললাম, লোকে বউয়ের হাত কেটে গেলে শার্টের থেকে কাপড় ছিঁড়ে পট্টি বেঁধে দেয়, তারপরে এই জায়গাটা সেই মুখের আঙুল দিয়ে সেই সব চুষে টুষে করে না, ওইসব করে। আমার বিয়ে 24 বছর হয়ে গেছে বলে বলছে আমি অনেক রকম মাথা পাগল লোক দেখেছি, এইরকম দেখিনি। আমিও তো দেখলাম টাইলসে ওরম ফেটে গেছে। কই, সেটা কি আমার হাত কাটলো? তোমার কেন কাটলো? কারণ তোমার এখানে শর্টেজ আছে। 24 বছর এই হয়। নিজের বউ ক্যাবলা, ন্যাকা, নির্বোধ, আর কি খারাপ দেখতে, মোটা, কালো, কুচ্ছিত, বেসুরো। পরের বউ, ওরে বাবা, অপ্সরা, উর্বশী, কিন্নর, মেনকা। কিন্নর বলা যাবে না, ভুলভাল ব্যাপার চলে যাবে। তুলে নিয়ে যাবো, একটু রোদ আছে থাক, রোদ নেই, ওই যা আছে থাক,
পরে মিস্টার বিশ্বাসকে দিয়ে তোলাবো। চান টান করিয়ে বলবো ছাদে চলো, আজকে সূর্যের শ্যাম্পু ডে। মিস্টার বিশ্বাস চান করে শ্যাম্পু করাবেন একটু পরে, তখনই হবে রঙ্গ। চলো নিচে যাই। মার্বেলে পা দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। মাকে মার্বেল লাগানোর আগে মার্বেল মিস্ত্রি বলেছিল এই জিনিস শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। ধর, গরমকালে গরম, শীতকালে ঠান্ডা। রান্নাবান্না তো হয়ে গেছে। এখানে 250 মতো ধনে পাতা আমি মানে ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি। এটা দিয়ে ধনে পাতার চাটনি, তারপর এই সমস্ত হবে, আচার, তারপর ধনে পাতার বড়া। তাই এখানে একটা খবরের কাগজ পেতে নিয়েছি, এটাতে র্যাপ করে রাখলে প্রায় 8-10 দিন খুব ভালো যাবে। আর এই পাতাটা ভালো করে ধোয়াই আছে, জলটাও এইখানে শুষে নেবে। দুই ছেলের তো হয়েই গেছে স্নান। দেখিয়ে দিই কী কী রান্না হলো। এই যে চায়ের দুধ জমিয়ে জমিয়ে পায়েস করেছি। এটা হচ্ছে নিষিদ্ধ খাবার, মাছের তেল দিয়ে, পটকা দিয়ে, আলু বেগুন দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে কষা। এটা হচ্ছে মূলো গাজরের ঘন্ট, 2 রকম ডাল। এটা হচ্ছে টমেটো ধনেপাতা দেওয়া, আর এটা মিস্টার বিশ্বাসের জন্য এমনি। আর আলু পেঁয়াজ কলি ভাজা। আর এইটার নিচে এই যে পাবদা মাছের ঝোল। ব্যাস, এই হচ্ছে রবিবারের মেনু। সকলে স্নান হয়ে গেছে, বাকি রয়েছি খালি আমি। এবার আমি ঢুকবো। অয়েল টয়েল লাগানো হয়ে গেছে মুখে, গায়ে, হাত পায়ে। মানে রবিবারে এটা একটা প্যাম্পার বলতে পারো। তো চলো এবার স্নান করে নিই। স্নান করে খেয়ে দিয়ে সন্ধেবেলায় আসছি সামনে। 3টে বাজে, আকাশের রোদ একদম মরে গেছে। আর জামা কাপড় রাখলে আর সন্ধেবেলা হয়ে যাবে, এবার আর তোলা হবে না। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে বিছানায় একটু বডিটা ফেলবো, নইলে আর হবে না। একটু রেস্ট না নিলে হয় না বাবা। দুপুরবেলাটায় মানে একটু ভাত ঘুম, একটু ঝিমিয়ে নেওয়া, এটা তো রবিবারে করতেই হবে, তাই না? নইলে তো হবে না। আজকে ছাদ ভর্তি জামা কাপড় আমার, মানে এরপরে না হিম পড়তে আরম্ভ করবে, তখন আর পেরে উঠবো না, সব ভিজে ভিজে লাগবে। এখানের আকাশটা কি সুন্দর লাগছে দেখো, দারুণ সুন্দর লাগছে, অপূর্ব। তারিখে আবার সৌর্যদের স্কুলে ড্রয়িং কম্পিটিশান বলেছে, কোনো হিন্ট দেওয়া হবে না, কম্পিটিশানের মতোই হবে। হয়তো একটা কোনো ফ্রুট দেওয়া হলো, কালার বলে দেওয়া হবে না, বাচ্চারা নিজেদের মন থেকে কালার করবে। তো সেটা কিন্তু রিয়ালিটির সঙ্গে ম্যাচ করা হতে হবে। মানে হয়তো একটা ডাবের ছবি দিল, সেটা হয়তো কোনো বাচ্চা লাল করে দিল, সেটা হবে না। একটা কলার ছবি দিল, সেটা হয়তো কেউ কলাটাকে বেগুনি করে দিল, হবে না। হ্যাঁ, আপেল দিল, সেটা হয়তো কেউ কালো করে দিল, এরম হবে না। মানে প্রপার কালারটা করতে হবে। সে ম্যাঙ্গো দিলে অরেঞ্জ চলতে পারে, রেডিশ চলতে পারে, হ্যাঁ এইসব চলতে পারে, বাট অন্যগুলো চলবে না। মানে রিয়ালিস্টিক হতে হবে। তো দেখবে যে কোন বাচ্চা কোন ফ্রুটের কি কালার সেটা জানে কি না। ফ্রুটও হতে পারে। ফ্লাওয়ার দেওয়ার চান্সটা আমার মনে হয় কম, তার কারণ হচ্ছে ফ্লাওয়ার নানান কালারের হতে পারে, কিন্তু প্রত্যেকটা ফলের কিন্তু একটা আলাদা কালার আছে, তাই না? তো ওটার জন্য খুব এক্সাইটেড আছি। এরপরে আস্তে আস্তে সমস্ত কিছুই হবে, ম্যাজিক শো হবে, তারপরে 1 to 4 এক্সকারশন আছে, আমাদের পিকনিক আছে, অনেক কিছু আছে, পরপর অনেক অনুষ্ঠান আছে। ডিসেম্বরটা পুরো ভর্তি অনুষ্ঠানে। আকাশটা এত সুন্দর লাগছে আজকে, মানে বলার কথা না, তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। 6:36 বাজে, আঙুলটা খুললাম, আঠায় জুড়ে গেল না কাটাই জুড়ে গেল ভগবান জানে। যাই হোক, শীতের সন্ধে আর দুধ চা। 6:36 বাজে, 9:40 বাজে। এখন মিস্টার বিশ্বাস বলছে সূর্য ওই 6টার সময় খেলতে খেলতে ঘুমিয়ে গেছে, তাহলে আর 7টায় যেতে পারবে? তাই কোন পুরো মিস হয়ে গেল। এবার ও না গেলে মিস্টার বিশ্বাস যাবেন না। বাচ্চাদের দিয়ে কোনো কাজ করাতে গেলে তার 2-1 ঘন্টা আগে ঘুম থেকে তুলতে হয়, এনার্জিটা থাকে, আবার ঘুমের রেস্টটাও কেটে যায়। আজকে ম্যাম বলেছে 8:30টায় আসবে, এলেন 9টায়। যাই হোক, আমি তুলেছি 7টায়। এসে একটু ঘুরলো ফিরলো, ফোন দেখলো, একটু উলট পালট খেলো খাটের ওপর, তারপরে গিয়ে পড়তে বসলো। কাজের একটা রুটিন আছে না, ফট করে আসলে মিস্টার বিশ্বাস বোঝেনি যে ও ঘুমিয়ে পড়বে। আসলে আজকে তো সকালে উঠেছে, টোটাল রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। এটা কি গেম দীপ? শ্যাডো ফাইট 4। এতদিন তো ফিফা খেলতিস, ওটাতে রাজারা যুদ্ধ করছে।
ফুটবলে হেরে গেছিস? না না খেলেছি, আমরা বোর হয়ে গেছি খেলে খেলে। মাই গুডনেস। হ্যালো গাইস, এইসব গেম আসবে ক্লাস 12-এ। কি কনসেন্ট্রেশন, মনে হচ্ছে ফিজিক্সের প্রবলেম সলভ করছে। ফিজিক্সের প্রশ্ন এত হার্ড হয় না। পড়াশোনা এত হার্ড হয় না। দাঁড়া, তোর আমি দেখাচ্ছি মজা, দাঁড়া। Dash O N E 1 O N এটা কি লিখেছিস? এন লিখেছিস? কি লিখেছিস বল? ওটা কি এন? ওটা কি এন? এটা কি এন? No কি এটা? A ঠিক কর। ভুল, Yeah, what's your পেঁচানোটা ভুল দিকে হয়েছে। ওঠো, পেঁচিয়ে নামো, হলো না। সকাল বিকেল পড়তে বসাটা একটা অভ্যাস, এটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাদের অনেক সমস্যা হয়। তাই রবিবার হওয়া সত্ত্বেও আজকে সৌর্যকে নিয়ে বসেছি। সৌর্য স্মল আর ক্যাপিটাল ABCD প্র্যাকটিস করে।